হ্যালো বন্ধুরা, জব আপডেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে রেল ডিপার্টমেন্টে চাকরির একটি বিরাট সুযোগ। রেলওয়ে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজে মোট ৮,১১৩টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আমি তোমাদের সামনে পুরো ডিটেলসে আলোচনা করব। তোমরা আবেদন করার আগে অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখবে, তারপর আবেদন করবে, না হলে কিন্তু বাতিল হতে পারে আবেদন। তোমাদের এই আবেদন বাতিল হতে পারে। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো তুলে ধরবো, যে কোন কোন পদে আবেদন করা যাবে, আবেদন শুরুর তারিখ কত এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ কত অর্থাৎ লাস্ট ডেট কত, বয়স কত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা হিসাবে কী লাগবে, কারা আবেদন করতে পারবে অর্থাৎ শুধুমাত্র কি ভারতীয়রাই আবেদন করতে পারবে, তারপর এক্সামিনেশন ফি অর্থাৎ আবেদন করতে যে ফি লাগবে সেটার পরিমাণ কত, পরীক্ষার সিলেবাসে কি রয়েছে, সিলেকশন মেথডটা কি, তারপর তোমাদের যে কি করলে তোমাদের এই আবেদন প্রক্রিয়া অর্থাৎ আবেদন তোমাদের বাতিল হতে পারে, আরআরবি ওয়াইজ যে ভ্যাকান্সি এবং টোটাল ভ্যাকান্সি, পোস্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কত, তোমরা কি একাধিক আরআরবিতে অ্যাপ্লাই করতে পারবে, পুরো ডিটেলসে আজকের ভিডিওতে তোমাদের জানাবো এবং তার সাথে তোমাদেরকে তুলে ধরবো যে কীভাবে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো চলো দেখো, প্রথমেই তোমাদেরকে জানাই যে কোন কোন পদে আবেদন চলছে আরআরবির। দেখো, আরআরবি এনটিপিসির এই যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পাঁচটি পদে আবেদন চলছে। মোট ৮,১১৩টি শূন্য পদের জন্য এই পাঁচটি যে বিভিন্ন পোস্ট রয়েছে সেই পোস্টে আবেদন করা যাবে। তো দেখো কবে থেকে আবেদন করা যাবে, তোমাদের সামনে তুলে ধরছি যে কবে থেকে আবেদন করা যাবে। দেখো এখানে ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট 13/9/2024, ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন 14 সেপ্টেম্বর 2024, অর্থাৎ আজকে থেকে আবেদন করা যাবে, অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে আজকে থেকে। ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন 13 অক্টোবর 2024 পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। ডেট ফর ফিস পেমেন্ট আফটার ক্লোজিং ডেট, দ্যাট ইজ 13 অক্টোবর 2024। তো ফিস পেমেন্ট করা যাবে 14 অক্টোবর থেকে 15 অক্টোবর 2024 পর্যন্ত। তারপর ডেট অফ মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি 16 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত কারেকশন করা যাবে। কিন্তু এখানে বলা রয়েছে, প্লিজ নোট ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজেন আরআরবি ক্যান নট বি মডিফাইড, অর্থাৎ তোমরা যে আরআরবির জন্য আবেদন করছো এবং যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো সেটা কিন্তু কোনো মডিফাই করতে পারবে না, অর্থাৎ কারেকশন করতে পারবে না। তাই খুব ভালোভাবে তোমরা এই ভিডিওটি দেখো এবং তোমাদেরকে আমি দেখাবো যে অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবে, ঠিক আছে, এবং কোন আরআরবির ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এবারে তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো যে বয়স কত হতে হবে। তো তোমাদেরকে বললাম যে আজকে থেকে 14 সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে, কিন্তু রেজিস্ট্রেশন করার আগে এই ভিডিওটি এবং অ্যাপ্লিকেশন করার আগে এই ভিডিওটি ভালো করে দেখে নাও, কেন 13 অক্টোবর 2024 পর্যন্ত তোমাদের সামনে সময় রয়েছে, অর্থাৎ প্রায় 1 মাস তোমরা আবেদন করতে পারবে। দেখো এবারে বলবো যে এজ কত হতে হবে তোমাদের সামনে দেখাই। দেখো যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই যে বিভিন্ন যে পোস্ট, এই পোস্টে আবেদনের ক্ষেত্রে বয়স কত হতে হবে। এখানে দেখো, এখানে একটা লেখা রয়েছে প্রেসক্রাইবড এজ ইন নর্মাল কোর্স অ্যাজ অন 1/1/2025 18 থেকে 33। আবার এখানে লেখা রয়েছে এজ অ্যাপ্লিকেবল টু দিস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস অ্যাজ অন 1/1/2025 18 থেকে 36। প্রত্যেকটি পদের জন্য 18 থেকে 36 বছর বয়স হতে হবে, ঠিক আছে। তো এইখানে তোমাদেরকে দেখা যে 18 থেকে 36 বছর কেন করা হয়েছে। এখানে লেখা রয়েছে, দিস ইনক্লুডস এ রিল্যাক্সেশন অফ 3 years ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইবড এজ অ্যাজ এ অন টাইম মেজার ডিউ টু দ্য কোভিড-19 প্যান্ডামিক। কোভিড-19 প্যান্ডামিকের জন্যই কিন্তু এই এজ লিমিটটা 18 থেকে 36 করা হয়েছে প্রত্যেকটি পদের জন্য। এবার যে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা, তাদের ক্ষেত্রে যে বয়সের যে ছাড় রয়েছে, রিল্যাক্সেশন রয়েছে, সেটা কত রয়েছে আমি দেখাচ্ছি। দেখো এইখানে যে দেখতে পাচ্ছ, ওবিসি, নন ক্রিমিলিয়ার, এনসিএল ক্যাটাগরি ক্যান্ডিডেটরা 3 বছর ছাড় পাবে, SC ST 5 বছর,
এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট ইউআর অ্যান্ড ইডাব্লিউএস 3 বছর, ওবিসি এনসিএল 6 বছর, এসসি এসটি 8 বছর। তারপর পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেটরা ইউআর ইডাব্লিউএস 10 বছর, ওবিসি এনসিএল 13 বছর, এসসি এসটি 15 বছর। এবং ক্যান্ডিডেট যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে চাকরি করছেন বা 3 বছর চাকরি করা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ, তাদের ক্ষেত্রে ইউআর এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা 40 বছর যদি বয়স হয় তাহলে আবেদন করতে পারবেন। ওবিসি এনসিএল ক্যান্ডিডেটরা 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এসসি এসটিরা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে লেখা রয়েছে যে জন্ম তারিখটা কত হতে হবে। আপার লিমিট অফ ডেট অফ বার্থ 2/1/1989 ইউআর এবং ইডাব্লিউএস, ওবিসি নন ক্রিমিলিয়ার 2/1/1986, এসসি এসটি 2/1/1984। এর মধ্যে যদি ডেট অফ বার্থ হয় তাহলে এই এনটিপিসির বিভিন্ন পদে আবেদন করতে পারবে। এবারে দেখো সিটিজেনশিপ হিসাবে কি ন্যাশনালিটি অর সিটিজেনশিপ কী লেখা রয়েছে, যে ন্যাশনালিটি অর সিটিজেনশিপ এখানে দেখো যে লেখা রয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয়রা আবেদন করতে পারবে, এ সাবজেক্ট অফ নেপাল অর এ সাবজেক্ট অফ ভুটান অর এ টিবেটিয়ান রিফিউজি হু কেম ওভার টু ইন্ডিয়া বিফোর 1 জানুয়ারি 1962 উইথ দ্য ইন্টেনশন অফ পারমানেন্টলি সেটিং ইন ইন্ডিয়া or a person of Indian origin who has migrated from Pakistan, Burma, Sri Lanka, East African countries of Kenya, Uganda, the United Republic of Tanzania, Zambia, Malawi, Zaire, Ethiopia and Vietnam with the intention of permanently setting in India, provided that a candidate belonging to the categories B, C, D and E, এই যে এখানে B, C, D and E above shall be a person in whose favor a certificate of eligibility has been issued by the government of India। তাহলে তোমরা দেখলে যে কারা আবেদন করতে পারবে, শুধুমাত্র ভারতীয়রা না ভারতীয়রা ছাড়াও অন্যান্যরা, সেটা তোমরা এখানে দেখলে যে কারা আবেদন করতে পারবে। এবারে আমি তোমাদের দেখাবো যে কোন পদে কতগুলো শূন্যপদ রয়েছে। এখানে দেখো যে কোন পদে কতগুলো শূন্যপদ রয়েছে। দেখো টোটাল ভ্যাকান্সি ইন অল আরআরবিস, ঠিক আছে। এইখানে দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 1736টি ভ্যাকান্সি, স্টেশন মাস্টার 994টি ভ্যাকান্সি, তারপর দেখো গুডস ট্রেন ম্যানেজার 3144টি ভ্যাকান্সি, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507টি এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট শূন্যপদ রয়েছে 732টি, মোট 8113টি শূন্যপদ রয়েছে। এবার আমি দেখাবো যে কোন ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ কত। দেখো এবারে এই যে বিভিন্ন যে শূন্যপদ, সেখানে ইউআর ক্যাটাগরির যে ভ্যাকান্সি, ইউআর ক্যাটাগরির মোট ভ্যাকান্সি হচ্ছে 3494টি, এসসি ক্যাটাগরির ভ্যাকান্সি হচ্ছে মোট যে ভ্যাকান্সি সেটা হচ্ছে 1180। তারপর দেখো এসটি ক্যাটাগরির মোট ভ্যাকান্সি 635, ওবিসি ক্যাটাগরির মোট ভ্যাকান্সি 1994, ইডাব্লিউএস ক্যাটাগরির মোট ভ্যাকান্সি 810, ঠিক আছে। এই টোটাল হচ্ছে 8113টি ভ্যাকান্সি। এর বাইরে আছে এক্স সার্ভিসম্যানদের জন্য 821, তারপর ফিজিক্যালি যে সমস্ত ডিসেবিলিটিস পার্সন রয়েছে তাদের জন্য যে ভ্যাকান্সিগুলো এখানে দেখতে পাচ্ছ, দিয়ে মোট রয়েছে 9113টি ভ্যাকান্সি। এই 8113 এবং এখানে রয়েছে 1000টি, দিয়ে মোট 9113টি ভ্যাকান্সি রয়েছে। এবারে দেখো যে রিক্রুটমেন্ট প্রসেস, বিভিন্ন পদে কীরকম পরীক্ষা হবে। এখানে দেখো যে গুডস ট্রেন ম্যানেজার এখানে কি হবে, এই ক্ষেত্রে দেখো ফার্স্ট স্টেজ সিবিটি কম্পিউটার বেসড টেস্ট এবং সেকেন্ড স্টেজ সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। এখানে দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, এই দুটো ক্ষেত্রেই কিন্তু এই 5টি পদের যে পোস্টগুলো রয়েছে এখানে কিন্তু ফার্স্ট স্টেজ সিবিটি এবং সেকেন্ড স্টেজ সিবিটি হবে, ঠিক আছে, সব ক্ষেত্রেই। তার মানে সিবিটি 1 এবং সিবিটি হবে। এরপর যেটা যে গুডস ট্রেন ম্যানেজার, এই ক্ষেত্রে আর কিছু হচ্ছে না, কিন্তু সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে হবে টাইপিং স্কিল টেস্ট, তারপর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে হবে টাইপিং স্কিল টেস্ট, আর স্টেশন মাস্টার এর ক্ষেত্রে হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এই স্টেশন মাস্টারের ক্ষেত্রে হবে, ঠিক আছে। এবারে দেখো যে পরীক্ষার যে সিলেবাস সিবিটি 1 এবং সিবিটি 2 এর ক্ষেত্রে যে পরীক্ষার সিলেবাসে কী রয়েছে। দেখো এই যে ফার্স্ট স্টেজ অফ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি 1, এই ক্ষেত্রে কমন ফর অল নোটিফাইড পোস্ট ফর দিস
সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 5/2024। এক্ষেত্রে দেখো সময় থাকবে পরীক্ষার সময় 90 মিনিট। পরীক্ষার সিলেবাসে কী থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40, ম্যাথামেটিক্স থেকে 30, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30। টোটাল নাম্বার অফ কোশ্চেন 100টি প্রশ্ন থাকবে। 100টি প্রশ্ন, তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস 40, ম্যাথামেটিক্স 30, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অ্যান্ড 1/3 মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। অর্থাৎ ভুল উত্তরের জন্য কি 3টি ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। এরপর যারা কোয়ালিফাই করবে CBT 1-এ তাদের জন্য হবে CBT 2। তো CBT এখানে দেখো, এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে যে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সিলেবাসে কী রয়েছে। এবার সেকেন্ড স্টেজ অফ কম্পিউটার টেস্ট অর্থাৎ CBT 2 এর ক্ষেত্রে যে সিলেবাস সেটা তোমরা দেখে নাও। যে 90 মিনিটের পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বর, ম্যাথামেটিক্স থেকে 35, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 35। মোট প্রশ্ন থাকবে 120টি। মোট প্রশ্ন থাকবে 120টি। ঠিক আছে, সময় হচ্ছে কত? সময় হচ্ছে 90 মিনিট। তো যারা CBT 1-এ কোয়ালিফাই করবে তারা CBT 2, যারা CBT 1-এ কোয়ালিফাই করবে তারা CBT 2 দেবে। এখানে CBT 2 এর যে সিলেবাস ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস তোমরা এখান থেকে দেখে নেবে। এবারে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে। এখানে যে 5টি পোস্ট রয়েছে দেখছো, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে সবাইকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। দেখো এখানে মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান লেখা রয়েছে, সেখানে কী লেখা রয়েছে দেখো, যে ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। প্রত্যেকটা ক্ষেত্রে ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু এইখানে যেখানে টাইপিংয়ের কথা বলা রয়েছে অ্যাকাউন্ট, এই যে এখানে দেখো যে 4 নাম্বার এবং 5 নাম্বার যে পোস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই ক্ষেত্রে কিন্তু কি থাকতে হবে, গ্র্যাজুয়েট তো হতে হবে। তার সাথে এখানে যে বলা রয়েছে যে টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর হিন্দি অন কম্পিউটার ইজ এসেন্সিয়াল। আর এক্ষেত্রেও ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর হিন্দি অন কম্পিউটার ইজ এসেন্সিয়াল। ঠিক আছে, তাহলে শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখলে যে অর্থাৎ যারা গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তোমরা সকলে কিন্তু এই RRB NTPCর যে বিভিন্ন পোস্টে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজকে থেকে, সেই পদে তোমরা আবেদন করতে পারবে। এবার দেখো এই পয়েন্টটি ভীষণ গুরুত্বপূর্ণ, যে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন অর রিজেকশন, কী করলে আবেদন করার সময় কী করলে তোমাদের আবেদন বাতিল হতে পারে। দেখো ভালো করে দেখে নাও। অনলাইন অ্যাপ্লিকেশন আর লিয়েবল ফর রিজেকশন টু অন দ্য ফলোয়িং গ্রাউন্ড অ্যামং আদার্স, ইনভ্যালিড ফটোজ অন অ্যাকাউন্ট অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, অর্থাৎ সাদা কালো ছবি ব্যবহার করা যাবে না। ফটো উইথ ক্যাপ অর ওয়ারিং গুগলস, অর্থাৎ টুপি বা চশমা পরা যে ছবি, সেই ছবি চলবে না। ফটোজ হুইচ আর disfigured, small size, full body, showing only one side view of the face, unrecognized photos, তারপর ফটোস্ট্যাট, কপি অফ ফটো, গ্রুপ ফটো, সেলফি ফটো, ফটো টেকেন বাই মোবাইল, মড ফটো অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন উইদাউট ফটো অ্যামং আদার্স। যে ছবিটা তোমার ঠিক থাকতে হবে, রঙিন ছবি তোমরা ব্যবহার করবে। আর কেমন ছবি হলে বাতিল হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে এই ধরনের ছবি কিন্তু ব্যবহার করা যাবে না। তারপর সিগনেচার ইন ক্যাপিটাল অর ব্লক লেটার, সিগনেচার কিন্তু ক্যাপিটাল বা ব্লক লেটারে হয় না, সিগনেচার যেভাবে করতে হয় সেইভাবে সিগনেচার করবে, নাহলে কিন্তু বাতিল হবে। আর ছবি যদি না থাকে তাহলেও কিন্তু সেই আবেদন বাতিল হবে। তারপর নো প্রসেসিং দ্য প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট অফ ফর রেজিস্ট্রেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ অ্যাজ অন 13/10/2024। অর্থাৎ আবেদনের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশান যদি 13/10/2024 মধ্যে যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু সেই আবেদন বাতিল হবে। তারপর ওভার এজ অর আন্ডার এজ অর ডেট অফ বার্থ রংলি ফিল্ড, মানে বয়স বেশি বা বয়স কম বা ডেট অফ বার্থ যদি ভুল দাও তাহলে হচ্ছে সেই আবেদন বাতিল হবে। মাল্টিপল অ্যাপ্লিকেশন টু ডিফারেন্ট RRBs or to same RRB, in such case all applications will be rejected and such candidates will be debarred from future RRB or RRC exam। অর্থাৎ একাধিক আবেদন করা যাবে না, হয়তো যে কোনো একটা RRBর ওয়েবসাইটে বা অন্য RRBর ওয়েবসাইটে, যেমন মালদা বা শিলিগুড়ি যে রেগুলার রিক্রুটমেন্ট বোর্ড, বা চেন্নাই বা গুয়াহাটি, যে কোনো এক জায়গায় আবেদন করবে, যে কোনো একটা RRBতে আবেদন করবে, একবারই আবেদন করবে। ঠিক আছে,
যদি বারবার আবেদন করে দাও তাহলে সেক্ষেত্রে আবেদনটা বাতিল হবে এবং তোমাকে পরবর্তী যে আরআরবির যে বিভিন্ন এক্সাম সেখানেও কিন্তু তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে। ক্যান্ডিডেট সেম ফিগারিং ইন দ্য ডিবার্ড লিস্ট অফ এনি আরআরবি অর আরআরসি, যদি এরকম দেখা যায় যে ডিবার্ড লিস্টে ক্যান্ডিডেটের নাম রয়েছে তাহলে সেক্ষেত্রে তাকে বাদ দেওয়া হবে। ইনকমপ্লিট অর ইনকারেক্টলি ফিল্ড অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশান পুরো করতে হবে, সম্পূর্ণ করতে হবে, যদি অ্যাপ্লিকেশান ইনকমপ্লিট থাকে তাহলে সেটা বাতিল হবে। তারপর এনি আদার ইরেগুলারিটিস হুইচ আর অবজার্ভড অ্যান্ড কনসিডার্ড অ্যাজ ইনভ্যালিড বাই আরআরবি। In case of application is rejected, candidate will be able to view their status online on the website of RRBs along with the reason for rejection, which is final and binding, and no further correspondence shall be entertained on the subject. ঠিক আছে, তোমাদের যে আবেদন কেন বাতিল হলো সেটা কিন্তু তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে, তার কারণটা তোমরা দেখতে পাবে। তো আবেদন করার আগে এই বিষয়গুলো তোমরা ভালোভাবে মাথায় রাখবে। এবারে তোমাদের দেখাবো যে আবেদন ফি কত রয়েছে, আবেদন ফি কত রয়েছে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো এখানে যেটা তোমাদেরকে তুলে ধরলাম যে তোমরা কিন্তু যে কোনো একটা আরআরবিতে আবেদন করবে, যে কোনো একটা আরআরবি হয় মালদা বা গুয়াহাটি বা শিলিগুড়ি বা তোমার চেন্নাই, যে কোনো একটা আরআরবিতে তোমরা আবেদন করবে। দেখো এই যে দেখতে পাচ্ছ এক্সামিনেশন ফি ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য ফি কনসেশন ক্যাটাগরিজ মেনশন বিলো অ্যাট সিরিয়াল নাম্বার 2। তো ফর অল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা হচ্ছে ফি, এবং ফর পিডাব্লিউডি, তারপর ফিমেল ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি মাইনরিটি কমিউনিটিস তাদের ক্ষেত্রে, এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের ক্ষেত্রে 250 টাকা এক্সামিনেশন ফি। তবে এই এক্সামিনেশন ফি এই যে 500 টাকার মধ্যে 400 টাকা হচ্ছে রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অন অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ সিবিটি। 500 টাকার মধ্যে এখানে 400 টাকা এবং এখানে 250 টাকা যে ফি তার মধ্যে 250 টাকায় কিন্তু ফিরিয়ে দেওয়া হবে যদি সেই ক্যান্ডিডেট ফার্স্ট স্টেজ অফ সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে যদি অংশ নেয়, তাহলেই কিন্তু এই যে এক্সামিনেশন ফিজের যে টাকা সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরিয়ে দেবে। দেখো ফি পেমেন্ট করতে হবে অনলাইনে। মোড অফ পেমেন্ট অফ ফি অনলাइन ফি পেমেন্ট থ্রু इंटरनेट बैंकिंग और डेबिट और क्रेडिट कार्ड और यूपीआई उइल सेंट्रलाइज एम्प्लॉयमेंट নোটিশ নাম্বার 5/2024 অনলাইনে ফি পেমেন্ট করতে হবে। এবারে তোমাদের দেখাবো যে কোন আরআরবিতে কতগুলো শূন্যপদ রয়েছে। দেখো কোন আরআরবিতে কতগুলো শূন্যপদ রয়েছে তোমাদেরকে দেখাই। দেখো এটা আরআরবি আহমেদাবাদ, এখানে টোটাল যে শূন্যপদ সেটা রয়েছে 516টি। এছাড়া বাকি যে ক্যাটাগরি ওয়াইজ সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এরপর আরআরবি আজমিরে যে টোটাল শূন্যপদ সেটা হচ্ছে 132। ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ তোমরা দেখে নাও, এই শূন্যপদ দেখে নাও, তারপর তোমরা আবেদন করবে যে কোন আরআরবির জন্য তোমরা আবেদন করবে। আরআরবি ব্যাঙ্গালোর, এখানে টোটাল শূন্যপদ 496। তারপর দেখো আরআরবি ভোপাল, এখানে টোটাল যে শূন্যপদ সেটা রয়েছে কত 155। তারপর দেখো এটা আরআরবি ভুবনেশ্বরের টোটাল শূন্যপদ 758। তারপর আরআরবি বিলাসপুর, এখানে টোটাল যে শূন্যপদ সেটা 649। তারপর আরআরবি চণ্ডীগড়, এখানে যে টোটাল শূন্যপদ সেটা 410। তারপর আরআরবি চেন্নাই, এখানে টোটাল শূন্যপদ 436। তারপর আরআরবি গোরখপুর, এখানে টোটাল শূন্যপদ 129। তারপর আরআরবি গুয়াহাটি, এখানে টোটাল শূন্যপদ 516। তারপর আরআরবি শ্রীনগর, এখানে টোটাল শূন্যপদ 145। আরআরবি জম্মু শ্রীনগর, টোটাল শূন্যপদ 145। তারপর আরআরবি কলকাতায় সবথেকে শূন্যপদ বেশি রয়েছে 1382। ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলো দেখে নাও এবং পোস্ট ওয়াইজ শূন্যপদগুলো দেখে নাও এখান থেকে। তারপর দেখো আরআরবি মালদা, এখানে শূন্যপদ রয়েছে 198। মালদাতে শূন্যপদ রয়েছে 198। তারপর দেখো মুম্বাই, আরআরবি মুম্বাই, এখানে শূন্যপদ রয়েছে মোট শূন্যপদ 827টি। তারপর দেখো আরআরবি মুজফ্ফরপুর, এখানে শূন্যপদ রয়েছে 12টি। তারপর আরআরবি প্রয়াগরাজ, এখানে শূন্যপদ রয়েছে 227টি। তারপর আরআরবি পাটনা, এখানে 111টি শূন্যপদ রয়েছে। তারপর আরআরবি রাঁচি, এখানে 322টি শূন্যপদ রয়েছে। তারপর দেখো আরআরবি সেকেন্দ্রাবাদ, এখানে 478টি শূন্যপদ রয়েছে। তারপর এখানে দেখো আরআরবি শিলিগুড়ি, এখানে 40টি শূন্যপদ রয়েছে। তারপর আরআরবি তিরুবনন্তপুরম, এখানে শূন্যপদ রয়েছে 174 দিয়ে মোট হচ্ছে কত
8113টি শূন্যপদ এবং অন্যান্য যে শূন্যপদগুলো এক্স সার্ভিসম্যান এবং ফিজিক্যাল ডিসেবিলিটিস যে শূন্যপদগুলো সেগুলো এত রয়েছে। ঠিক আছে, তোমাদের সামনে যে আরআরবি অনুযায়ী বিভিন্ন আরআরবিতে কতগুলো শূন্যপদ রয়েছে তুলে ধরলাম। এবারে আরআরবির যে ওয়েবসাইটগুলো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এখানে আরআরবি, নেম অফ আরআরবি এবং তার সাথে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। তোমরা যে আরআরবির জন্য আবেদন করবে সেই আরআরবির ওয়েবসাইটে তোমরা যাবে এবং আবেদন করবে। ঠিক আছে, এই যে এখানে দেখে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বিভিন্ন আরআরবির যে ওয়েবসাইট, তোমরা এখান থেকে দেখে নাও বা পিডিএফ ডাউনলোড করেও তোমরা দেখে নিতে পারো। দেখো এবারে যে ক্রিয়েট অ্যাকাউন্ট কীভাবে করবে, দেখো আমি এই মালদার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কপি করে নিলাম। এবার কপি করার পর এখানে আমি সেটাকে পেস্ট করে দিচ্ছি এবং সার্চ করছি। সার্চ করলেই আমাদের সামনে যে এই পেজটি ওপেন হলো। এই পেজ ওপেন হওয়ার পর এটা মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মালদা। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক ফর সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 5/2024 ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর এনটিপিসি। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাচ্ছে। এই পেজ ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই অপশানটি রয়েছে। এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে দেখো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করি আমরা, তাহলে আমাদের সামনে এরকম পেজ ওপেন হচ্ছে। দেখো লিখছে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 1/2024 এএলপি, অর্থাৎ এর আগে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য যদি কেউ আবেদন করে থাকো, অর্থাৎ অথবা সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ 2/2024 টেকনিশিয়ান পদের জন্য যদি আবেদন করে থাকো, বা আরপিএফের জন্য যদি আবেদন করে থাকো, বা যে কনস্টেবল আরপিএফ কনস্টেবল, আরপিএফ সাব ইন্সপেক্টর এবং আরপিএফ কনস্টেবলের জন্য যদি আবেদন করে থাকো, বা জুনিয়র ইঞ্জিনিয়ার 3/2024 জন্য যদি আবেদন করে থাকো, তাহলে আর নট রিকোয়ার্ড টু রেজিস্টার এগেন, দে শুড লগ ইন ইউজিং দেয়ার সেম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ঠিক আছে, আর অন্যথায় যারা নতুন তারা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে দেখো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ঠিক আছে, অথবা এখানে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা এখান থেকে লগ ইন হিয়ার, এখান থেকে যে দেখছো লগ ইন হিয়ার, এখানে যদি লগ ইন হিয়ার করো তাহলে সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, নাহলে তোমাদেরকে কী করতে হবে, নাহলে তোমাদের যে অ্যাকাউন্ট সেটা ক্রিয়েট করতে হবে। এখানে দেখো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে কান্ট্রি অফ ন্যাশনালিটি এখানে তোমরা করে দেবে ইন্ডিয়ান বা ইন্ডিয়া বা নেপাল বা ভুটান যা হবে, এখানে ইন্ডিয়া করে দিলাম। তারপর এখানে ফুল নেম দেবে, আবার ফুল নেমটা টাইপ করবে। তারপর হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, যদি তুমি নাম চেঞ্জ করে থাকো তাহলে ইয়েস করবে, আর না হলে নো করবে। তারপর এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দেবে এবং রিটাইপ ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আবার দেবে। তারপর সিলেক্ট জেন্ডার, তুমি যদি মেল বা ফিমেল যাই হোক, মেল হলে মেল করবে। তারপর রিসিলেক্ট জেন্ডার, আবার মেল সিলেক্ট করবে। ফাদার্স নেম এখানে লিখবে, আবার ফাদার্স নেমটা লিখতে হবে। তারপর মাদার্স নেম এখানে লিখতে হবে, আবার মাদার্স নেম লিখতে হবে। তারপর আধার ভেরিফিকেশান, এখানে প্লিজ এন্টার ইয়োর আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার দিবে। তারপর এখানে গিয়ে কি করবে, আধারটা ভেরিফাই করাবে, ভেরিফাই ইউজিং আধার। তারপর এখানে কি করবে, এখানে দেবে ইমেল অ্যাড্রেস দেবে, এখানে ইমেল অ্যাড্রেস দেবে এবং এখানে দেখো জেনারেট ইমেল ওটিপি, ইমেলে একটা ওটিপি যাবে। তারপর এখানে মোবাইল নাম্বার দেবে, এখানে মোবাইল নাম্বার দেবে, মোবাইলে একটা ওটিপি যাবে, এখানে ওটিপিটা বসাবে। ঠিক আছে, তারপর এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবে। পাসওয়ার্ড শুড বি কম্বিনেশন অফ ক্যাপিটাল লেটার্স, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড নাম্বার। এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবে, কনফার্ম করবে পাসওয়ার্ড। তারপর ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেবে, দিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তোমাদের সামনে যে রেজিস্ট্রেশনের ফর্ম সেটা ওপেন হবে, সেটাকে তোমরা খুব ভালোভাবে ফিল আপ করে দেবে। তো তোমাদের সামনে তুলে ধরলাম পুরো ডিটেলসে যে এনটিপিসি সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 5/2024, এই এনটিপিসির যে বিভিন্ন পদে বিভিন্ন শর্ত আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।